আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি। বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো তার ধারাবাহিকতায় আসলে অনেক ধরনের কাজই আমরা করেছি। তো লাস্ট জানুয়ারি থেকে আমরা এই খাল পরিচ্ছন্নতার দিকে আগাচ্ছি, কারণ আমরা মনে করি যে এই যে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছে, এই যে মানুষ অসচেতন হচ্ছে বা অসচেতন মানসিকতা তৈরি হচ্ছে তাদের মধ্যে, সেইখান থেকে কিন্তু সকল কিছুর উৎপত্তি। তো বিডি ক্লিন আসলে সেই সচেতনতার জায়গা থেকেই কাজ করে। দোকান এখানে পরিষ্কার করতেছে, ভালোই হচ্ছে, মশা গিলে কমতেছে, সব পরিষ্কার হচ্ছে, ভালো লাগবে। আরে ময়লা আবর্জনা এলে পাবলিকেরা ফেলছে, ফেলিয়ে জাম করছে, পানি টানি কোনো পাশে যায় না, ময়লা মশা বেশি। এখন পরিষ্কার করতেছে, এখন ভালো হবে। ময়লা জানি কেউ ফেলে না, সেটা নজরদারি রাখবো। এখন 2016 সালের জুন মাসের 3 তারিখ থেকে পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছি। আমরা বিশ্বাস করি আমরা এই বাংলাদেশটাকে পরিচ্ছন্ন করতে পারবো, এবং এই পরিচ্ছন্নতা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে মানসিকতার পরিবর্তন। আমরা একটি জায়গা পরিষ্কার করে দিয়ে যাবো, তার মানে জায়গাটা পরিষ্কার থাকবে, ব্যাপারটা এরকম না। যদি না আমরা নিজের মানসিকতা পরিবর্তন করে পরদিন থেকে ওই জায়গাটা পরিষ্কার রাখি। তো শুধুমাত্র পরিচ্ছন্নতা, আমরা যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা এই যে কাজগুলো করি, এগুলো মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য, মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার জন্য, এবং তাকে এতটুকু বিশ্বাস করানোর জন্য যে এই ছোট বাচ্চা এবং তার ভাই, তার আত্মীয় স্বজন, আমরা সবাই রাস্তায় এই খালে নিয়ে পরিষ্কার করে দিচ্ছি, যেন এর পরবর্তীতে তাদের এই জায়গাটা খালে ময়লাটা ফেলে তাদের একটু হলেও কষ্ট লাগে, যে আচ্ছা আমার ভাই তো নামতেছে এই জায়গাটা। এই জায়গার এই যে মানুষের মাঝে যে এই বিবেকটা, মানুষের মাঝে এই মানসিকতা পরিবর্তনটা, এই জিনিসটা তৈরি করার জন্য আমরা আমাদের কাজ করে যাই। অনুভূতি অনেক ভালো, কারণ দেশের জনপ্রতিনিধিরা যখন আমাদের এই পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে এবং তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য যেহেতু নিয়োজিত হয়েছে, আমাদের অনুভূতি অনেক ভালো এবং আমরা খুবই আনন্দিত। এবং আমরা এটাও চাই সারা বাংলাদেশে যে কয়টা সিটি কর্পোরেশন আছে তারাও যদি এমনভাবে উদ্যোগ নেয়, তাহলে আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ খুব দ্রুতই সম্পন্ন করতে পারবো। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোদ্ধারা আজকের এই শ্যামাসুন্দর খালটি পরিচ্ছন্ন করে যাচ্ছেন। তারা যেন নতুন করে আর এই খালটিকে নোংরা না করেন। নওগাঁ থেকে আসছি, হ্যাঁ, বেশ কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে আমাদের এটা ফিক্সড হয়েছিল যে শ্যামাসুন্দরী খাল পরিষ্কার করা হবে। এই কারণে আমরা নওগাঁ থেকে প্রায় 100 জনের মতো আসছি আর কি। আমি বাসনসর গাজীপুর থেকে এসেছি। আমার অনুভূতিটা অনেক, এর আগে আমি 2টা ইভেন্ট করেছি, এটা নিয়ে 3টা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা তো বাংলাদেশের আমরা পরিচ্ছন্নতা করতেছি, এটা তো একটা ভালো বিষয়, তাই এগুলো আর খারাপ লাগে না আমাদের। এই আশেপাশের মানুষকে সচেতন করার জন্য আমরা পরিচ্ছন্ন কর্মী না, কিন্তু আমরা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি। আমাদের একটা প্রতিপাদ্য আছে, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। আমরা কাজগুলো করার পর একটা উদাহরণ তৈরি করি এবং আশেপাশের মানুষগুলো যেন সচেতন হয়, এই জন্যই অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্যই আমরা আজকে এই মরা খালটাকে জীবিত করার জন্য আমরা এখানে আসছি। এবং আমরা এই শহরকে, নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এটার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে এবং আপনারা সবাই পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি তো